ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে। এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। তার প্রেক্ষিতে দীর্ঘ আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয়ে দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি, আজকে আর আমি সেই দিকে যাচ্ছি না। বিরোধী দল থেকে যারা বক্তব্য দিবেন, হয়তো সরকারি দল থেকেও দিবেন, বিশেষ করে বিরোধী দল থেকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের তালিকা আমরা দিয়েছি, তারা এই বিষয়ে কথা বলবেন। এবং আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে আবার শেষের দিকে সুযোগ দেওয়ার কথা বলেছেন। আমার তখন কোনো কথা থাকলে সেই সময় আমি উপস্থাপন করব। এখন বিষয়টি আলোচনার জন্য আপনি সংসদ সদস্যদেরকে সেই সুযোগ দিবেন এবং বিশেষভাবে আমরা যেহেতু এই নোটিশটি উত্থাপন করেছি, আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।